बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টেস্টি কর্নার। আজ আমি নিয়ে এসেছি চিকেন শাশলিক। চিকেন শাশলিক এক একজন এক একভাবে তৈরি করে। আজ আমি চিকেন শাশলিকের একটি সহজ রেসিপি শেয়ার করব, আর সেটা হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করা যাবে এই চিকেন শাশলিক। তাহলে চলুন শুরু করে দিই রেসিপিটি। চিকেন শাশলিক বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস হাফ কেজি। এটা মুরগির অন্যান্য অংশ দিয়েও বানানো যাবে, তবে চিকেন ব্রেস্ট দিয়ে শাশলিকটা ভালো হয়। আর আমি চিকেনটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। সবার প্রথমে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস অ্যাড করছি 1 টেবিল চামচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, অ্যাড করছি পাপরিকা পাউডার হাফ টেবিল চামচ। বাসায় পাপরিকা পাউডার না থাকলে মরিচের গুঁড়া দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি অ্যাড করছি হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ। এবার আমি সবগুলোকে ভালো করে মেখে নিব। মুরগির বুকের মাংস ছাড়া অন্যান্য অংশের মাংসও দিতে পারেন। মোট কথা হাড় ছাড়া মাংস হলেই হলো। এখন আমি এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব আধা ঘন্টা। এখন আমি শাশলিকের জন্য কিছু সবজি কেটে নিব। এখানে আমি কয়েক কালারের ক্যাপসিকাম কেটে নিব। প্রথমে আমি গ্রিন ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাকে আমি এভাবে সাইজ করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামের ভিতরে সাদা অংশটাকে কেটে ফেলে দিব। তারপর ইয়েলো ক্যাপসিকাম কেটে নিচ্ছি। তারপর রেড ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর, টমেটো। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি এভাবে খুলে নিচ্ছি। এখন আমি সবগুলো ক্যাপসিকাম ম্যারিনেট করা মাংসের সাথে দিয়ে দিব। পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপর আমি সবগুলোকে একসাথে মেখে নিব। এখানে আমি কিছু ব্যাম্বু স্টিক আগেই ভিজিয়ে রেখেছিলাম। এতে করে গ্রিলিং করার সময় কাঠিগুলো পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এই ব্যাম্বু স্টিকগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায়। এবার শাশলিকগুলোকে আমি রেডি করব। আমি একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মাংস গেঁথে নিব। এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা আপনাদের মতো করেও গেঁথে নিতে পারেন। জাস্ট খেয়াল রাখতে হবে কাঠের শুরুতে এবং শেষে শক্ত যে কোনো সবজি থাকে। যেহেতু পেঁয়াজ থেকে ক্যাপসিকাম শক্ত, তাই আমি শাশলিকের শুরুতে এবং শেষে ক্যাপসিকামটা গেঁথে নিচ্ছি। দুপাশে ক্যাপসিকামটা শাশলিককে শক্ত করে ধরে রাখবে। এভাবে আমি সবগুলো শাশলিক তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে শাশলিক তৈরি করে একটি ফুড গ্রেড কন্টেনারে ডিপ ফ্রিজে 1 থেকে 2 সপ্তাহ রেখে দিতে পারেন। যখন ইচ্ছা নামিয়ে ভেজে খেতে পারেন।
আবার গেস্ট আসলেও তাদেরকেও ভেজে খাওয়াতে পারেন, এতে করে সময়ও বাঁচবে। এবার আমি একটা স্পেশাল সস তৈরি করব। সসটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, তারপর আমি অ্যাড করছি 2 টেবিল চামচ টমেটো চিলি সস, দিয়ে দিচ্ছি সামান্য তেল। এই সসটা আমি বানিয়েছি ভাজার সময় শাসলিকের গায়ে লাগানোর জন্য, তাতে শাসলিকটা খেতেও অনেক ইয়ামি হবে, আবার দেখতেও অনেক লুক্রেটিভ হবে। শাসলিকগুলো ভাজার জন্য একটা প্যানে আমি 1 স্লাইস বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে আমি প্যানের গায়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি এর সাথে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি শাসলিকগুলো প্যানের ভিতর এক এক করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি যে স্পেশাল সস তৈরি করেছি সেটা শাসলিকের গায়ে ব্রাশ দিয়ে দিচ্ছি। সসের ভিতরে চিনি থাকায় একটা ক্যারামেলাইজ তৈরি হবে। আমি কিছুক্ষণ পর পর সবগুলো শাসলিকের গায়ে সসটা লাগিয়ে দিচ্ছি, এতে করে শাসলিকগুলো ড্রাই হবে না। শাসলিকগুলো উল্টিয়ে দিয়ে দিচ্ছি। শাসলিকগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, শাসলিকগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা খুলে দেখাচ্ছি, দেখেন ভিউয়ার্স কেমন জুসি হয়েছে, আবার এটা খেতেও অনেক ইয়ামি হয়েছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।